নাম জিজ্ঞাসা করেছি, রাজিবুল মোল্লা বলেছে। বলে তাহলে তোরা মোল্লার বাচ্চা, তোরা জিহাদি, তোরা ভাব বাংলাদেশি। চাপে পড়ে নামটা আমি ভুল বলে ফেলেছি। নামটা বলেছি আমি যে আমার নাম রাহুল। যেই বলা মাত্র রাহুল নাম বলা মাত্র আমাকে বলছে যে এর প্যান্টটা খোল। আমাদের 2.5 ঘন্টা মারে, ওখানে 2.5 ঘন্টা মেরে আমাকে ঘেরের চড়ে ফেলে দিয়েছিল। আবার আমি উঠিনি বলে আমার পাশে যে গাইড ছিল তাকে বিশাল মারছে। একটা নদী, দুটো খাল পার হয়ে তারপরে আমরা এক সাইডে এসে পুরো হইবে আমি আর আমার আরেকজন দুজনের ওখানেই বেহুশ হয়ে পড়েছিলাম। বাঁশ নিয়ে মারছে, রড নিয়ে মারছে ওখানে, তারপরে মাথায় কিল মারছে, ঘাড়ে মারছে, লাথি মারছে। আমাদের একজনকে মাথায় টাথায় মেরেছে, খুব একদম টোটালি ওখানেই দেখি না পড়ে আছে। বলে তোরা গরু খাস, তোদের গরু খাওয়া বন্ধ করে দিয়েছে, তোদের আর বাঁচাবো না, এবার মেরে দেবো, একটা একটা করে ধরবো আর মারবো। তো আমাদের বাড়ি দিয়ে ফোন করেছি, ফোন করলে বাড়িতে একবার আমাদেরকে বলছে যে 10,000 টাকা মারবে। এই কথা বলা মাত্র আমাদেরকে বেদম ফের রড দিয়ে, মোটা মোটা বাঁশ দিয়ে আমাদেরকে ভীষণ মারে। হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছি। থানায় ছোটোখাটো কেস বলছে, বলে এটা কোনো ব্যাপার না, এসব ছোটোখাটো জিটি করে ছাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলা থানা এলাকার নাড়াবুনিয়া গ্রামে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন 3 জন আক্রান্ত ব্যক্তি। হ্যাঁ, এই 3 জন কীভাবে আক্রান্ত হয়েছে আমরা যেটা এদের কাছ থেকে জানতে পারছি, ঈদের দিন বিকালবেলা 3:30টা নাগাদ তারা মৌখালি ব্রিজের ওখানে ঘুরতে যায়, আর সেখানেই আক্রান্ত হয় হিন্দুত্ববাদী কিছু যুবকের হাতে এবং তাদেরকে বেধড়ক মারধর করা হয় জিহাদি বাংলাদেশি বলে। মূলত কী ঘটনা ঘটেছিল, কি হয়েছিল, আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। বলছি এই অবস্থা কেন, কি হয়েছে আমাদের? আমরা মৌখালি ব্রিজের ওখানে ঘুরতে গিয়েছিলাম, বৃদ্ধাশ্রমের ওই পাশে। ওখানে 28 তারিখে ঈদের দিন আমরা 3 জন গিয়েছি। গিয়ে আমাদের আটকে দিয়েছে, দিয়ে বলছে ওই ওখানের মানে ছেলে, ওই দিকে বাড়ি ওদের, আমরা চিনি না। আমাদের চাবি তুলে নিয়ে বলছে বাড়ি কোথায়, নাম কি, নাম জিজ্ঞাসা করেছি, রাজিবুল মোল্লা বলেছে। বলে তাহলে তোরা মোল্লার বাচ্চা, তোরা জিহাদি, তোরা ভাব বাংলাদেশি। বলে বাড়ি ফোন কর। বাড়ি ফোন করে আমাদের ধরে নিয়ে যাচ্ছে। ফোন তখন ওরকম বলেছে, কিন্তু ফোন করতে দেয়নি। বলছে যে তোদের এসআইআরের তোদের নাম আছে, তোদের এসআইআরের ফর্ম দেখা, আধার কার্ড, ভোটার কার্ড সব দেখা। কিন্তু ওগুলো বলছে, আমরা ফোন থেকে বার করে দেখিয়েছি। তারপরে ওরা শুনছে না, সব মিথ্যে। বলে সব মিথ্যে, তোদের সব বাংলাদেশি, তোরা মুসলিম, তোরা সব বাংলাদেশি। বলে ওখান থেকে জোর করে আমাদের 3 জনার ধরে ফাঁকা জায়গায়, বলে ক্লাবে নিয়ে যাবো বলে ফাঁকা জায়গায় নিয়ে গেছে একটা। নিয়ে গিয়ে ওখানে প্রথম ওদের কাজ হয়েছে, প্রথম বসিয়ে 2-4টে চড় মেরেছে। মারার পরে বলছে এই বন্দুকগুলো ধরে বল যে আমাদেরকে তোরা মারতে এসেছিলিস, এই যে আমরা ধরা পড়েছি, ফেঁসে গেছি এখানে। বলে ওরা ফটো ভিডিও করেছে, আমরা করতে চাইনি। আমরা এমনি ওখানে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু আমাদের জোর করে ওটা বলছি না বলে আমাদের বাঁশ নিয়ে মারছে। এবারে বাঁশ নিয়ে মারছে, রড নিয়ে মারছে ওখানে, তারপরে মাথায় কিল মারছে, ঘাড়ে মারছে, লাথি মারছে। বাধ্য হয়ে মানে বাঁচার জন্য আমরা বন্দুক ধরে ওরা ফটো করে নিয়েছে। যেভাবে বলতে বলেছে আমরা সেভাবে বলতে বাধ্য হয়েছি। ওখান থেকে বলার পরে তারপর ওখান থেকে তুলে নিয়ে আরও ফাঁকা জায়গায় চলে গেছে টেনে নিয়ে, মানে জলকার পুরো ফাঁকা, ওইদিকে নিয়ে গেছে। সেখানে নিয়ে বসিয়ে এবার বলছে এইভাবে বস। প্রথম বসিয়ে 3 জনার ওরা আলা আছে ওখানে, আলার ভেতর থেকে বাঁশ এনেছে, বড় বড় মোটা মোটা বাঁশ এনে 3 জনার একভাবে মেরেই যাচ্ছে। খানিকক্ষণ মারার পরে কিছুক্ষণ পর তারপর বলছে এবার ফোন কর বাড়ির থেকে, 50,000 টাকা মারতে বল, নাহলে কিন্তু মেরে দেবো এখানে, সব 3টারই পুঁতে দেবো এখানে, এইভাবে বলছে। এবার মারির চোটে আমরা ফোন করেছি, ফোন করাচ্ছে, আমরা ফোন করে বাড়িতে বলছি, কোনো কিছু বলতে দিচ্ছে না, শুধু বলছে যে 50,000 টাকাটা মারতে বল। আর বাড়ির লোক জিজ্ঞাসা করছে কিসের জন্য, কি হয়েছে না হয়েছে, ওরা ওসব কোনো কথাই বলতে দেয় না, শুধু বলছে 50,000 টাকাটা আগে মারতে বল। 10 মিনিট টাইম দিয়েছে। এরকম যখন করছে, তারপর যখন আমি উল্টোপাল্টা যে কোথায় আছি জিজ্ঞাসা করছে, আমার তো বলতে দিচ্ছে না। আমাদের যেই একটু বলতে যাচ্ছি, সেই বাঁশ নিয়ে পুরো রেডি হয়ে আছে, মাথায় মারছে, তোমার পিছনে পিঠে মারছে, রেডি হয়ে আছে উঁচু করে মারার জন্য। আমরা বলতে পারিনি, তারপর মেরেই যাচ্ছে। টাকা যত দিতে দেরি হচ্ছে তত 3 জনার বেধারক মারছে। 3 জনার 3 সাইডে নিয়ে মারছে। যখন 3 জনা বাধা দিচ্ছি, ওর মারছে, আমরা পায়ে জড়িয়ে ধরছি, এর মারছে, যখন আমি পায়ে জড়িয়ে ধরছি, তখন ওরা কী করেছে, 3 জনার 3টে সাইডে নিয়ে গেছে, কিছুটা দূর নিয়ে গিয়ে 3 জনার একভাবে কিছুক্ষণ ধরে মারার পরে তারপরে বলছে যে তোদের টাকা এখনও আসেনি কেন। আরেকজন আসলো, এসে সে একটু লাস্টে এসেছে, মানে প্রথম ছিল, তারপর মানে রাস্তার দিকে ওই দিকে ছিল, লাস্টে এসে বলছে বলে এখনও টাকা আসেনি কেন, কি বলেছি তো
বলে সে এসে আমাদের তিনজনার পুরো লাথি মারছে, তার হাতে বাঁশ ছিল না, এসে একদম পুরো একদম মানে বুকে টুকে সব লাথি মারছে, মাথায় বুকে লাথি মেরেই যাচ্ছে, তোদের কি বলে গেছি এখনও হয়নি কেন। আরও লোক ছিল, ও লাস্টে এসে আবার ও মারছে ওরকম মারতে মারতে আমি যখন উঠে দাঁড়িয়েছি একটু, পিছন থেকে একজনা আমার পুরো মাথার মোটা বাঁশ নিয়ে মাথায় মেরেছে। আমি ঘুরতে ঘুরতে পুরো পুকুরি খোলে গিয়ে পড়েছি। ওখান থেকে উঠতে পারছি না আমি, আবার এদের দুজনার ধরে মারছে, বলে তুই না উঠলে এদের মেরে দেবো। বলে আমি আবার উঠেছি, উঠে তারপরে অনেকক্ষণ ধরে মারার পরে আমার বাঁচার আশা তো পুরো ছেড়ে দিয়েছি, শুধু বলছে এখানে পুঁতে দেবো, মেরে দেবো, একদম এদের যেতেই দেবো না। তারপরে লাস্টে একজন লোক আসলো ওদের, এসে বলছে যে এত এই মরে যাবে, ছেড়ে দে, এরকম কিছু একটা বললো। তারপর আমার আর এর দুজনের, রাজিউলের আর আমার, বললো যে তোরা আগে পালা ছুটে। বলে আমরা ওইভাবে কাঁটা ফাঁটা সব কিছু মনে করিনি, ওইভাবে যেভাবে যেতে বলেছে ওইভাবে ছুটে পালিয়েছি। তারপরে আমরা এখান থেকে কিছুটা দূর গিয়েছি, তারপর ওর ছেড়েছে। তিনজনা এসে আমার খাল, তারপর গানের চর, জঙ্গল, যা যেখানে পড়েছে সব উঠতে ওইভাবে আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি, 3বার অজ্ঞান হয়ে গেছি, বেহুঁশ হয়ে গেছি। এরা টেনে টেনে আমার খাল পার করেছে, করে ওপারে গিয়ে আমার এই একটা ফোন ছিল লুকিয়ে রাখা ছিল, ফোনটা বার করে একটু ভালো ছিল এ বার করে আর কি, ফোনটা নিয়ে ফোন করে বাড়ির লোকের সাথে যোগাযোগ করেছে, করে বলেছে এরকম জায়গায় আছি, জঙ্গলের ভেতরে পুরো মানে গাঙের পাশে। তখন জীবনতলা থানার পুলিশ, আমাদের বাড়ির লোকজন সব একসঙ্গে এসে সব খোঁজাখুঁজি করার পরে তারপর আমাদের খুঁজে বার করে উদ্ধার করেছে। থানায় অভিযোগ জানিয়েছো? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছি। থানায় ছোটোখাটো কেস বলছে, বলে এটা কোনো ব্যাপার না, এসব ছোটোখাটো জিটি করে ছাড়িয়ে দিয়েছে। আচ্ছা, তোমাদের বাইক মোবাইলগুলো? বাইক, মোবাইল, টাকা সব কিছু ওদের কাছে আছে। নিয়ে গেছে? ওরা নিয়ে গেছে। এখনো পর্যন্ত পুলিশ ব্যবস্থা করেনি? কোনো ব্যবস্থা করেনি। বাইক ফেরত দিইনি? না। তোমরা এখন কি চাইছো? আমরা এখন শাস্তি চাইছি, যারা আমাদের মেরে দেওয়ার পরিকল্পনা করেছিল তাদেরকে শাস্তি চাইছি, যে তাদের যেন শাস্তি। তোমাদের মারলো কেন? আমরা বাংলাদেশি জিহাদি, আমাদের এই ভেবে মারেছে, বলে তোরা গরু খাস, তোরাদের গরু এই ওর ভেতরেই বলেছিল তোদের গরু খাওয়া বন্ধ করে দিয়েছে, তোদের আর বাঁচাবো না, এবার মেরে দেবো, একটা করে ধরবো আর মারবো। মুসলিম কাপড় খোল এসব বলে। হ্যাঁ, ওটা ও বলেছিল আমাদের মধ্যে একজন, আর বলে তোর প্যান খোল, তোরা কি দেখবো। ভীষণ নির্যাতন দিয়েছে, মানে প্রচুর মেরে দেওয়ার মতো করেছিল। লাস্টে একজন এসে বলেছিল ছেড়ে দিতে, তারপরে ছেড়ে দিল, যে এইভাবে পালা ছুটে। কি নাম তোমার? জাহিদ মোল্লা। ওই দিনে আমরা এখান দিয়ে মৌখালি ব্রিজের বৃদ্ধাশ্রমের পাশে ওখানে ঘুরতে গিয়েছিলাম। গিয়ে ওইখানে আমাদেরকে একজন এসে বলছে যে তোমরা এখানে কি করতে এসছো? আমরা বলেছি যে আমরা এখানে ঘুরতে এসেছি। বললে আমাদেরকে বলছে, আমাদের পাশের জনকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি? তা বলছে যে আমার নাম রাজিবুল মোল্লা। যে রাজিবুল মোল্লা নাম বলেছে, দেখি না গাড়ি দিয়ে আমাদের বাইক দিয়ে, দুটো বাইক নিয়ে গেছিলাম, দুটো বাইক দিয়ে চাবি দুটো তুলে নিয়েছে। নিলে এবার আমাদেরকে বলছে যে মুসলিম জেহিদির বাচ্চা, মুখে দাড়ি রেখেছিস, বলে আমাদেরকে ওখানে ভীষণ মারধর করে। মারধর করলে ওখান দিয়ে মারধর করতে করতে ওখান দিয়ে আমাদেরকে আলাদা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেইখানে নিয়ে গিয়ে আমাদের হাতে একটা বন্দুক ধরিয়ে দেয়, দিয়ে বলছে বন্দুকটা ধরে বলো যে আমরা তোমাদেরকে মারতে এসে ফেঁসে গেছি। নিয়ে সেইটা ওনারা ভিডিও করেছে, ভিডিও ফটো তুলে নিয়েছে। না, আমরা বন্দুক টন্দুক নিয়ে যাইনি, আমরা খালি হাতে গিয়েছিলাম। ওনারা জোর করে আমাদের হাতে বন্দুকটা দিয়ে ওনারা ভিডিও ফটো করে নিয়েছে। নিয়ে ওখান দিয়ে ওনারা আমাদেরকে ওখানে বেধম মানে ভিডিও টিডিও করার পরে বেধম মার দিয়েছে। মারলে ওইখান দিয়ে আমাদেরকে আলাদা জায়গায় নিয়ে গেছে। ওইখানে নিয়ে গিয়ে বলছে যে 50,000 টাকা মারো, তারপরে তোমাদেরকে ছাড়বো। আমরা বলছি আমাদের কাছে তো অত টাকা নেই। আমাদেরকে বলছে যে তোরা দুটো বাইক নিয়ে এসেছি, তোদের কাছে 50,000 টাকা নেই। আমরা বলছি আমরা অত টাকা কোথায় পাবো? বলছে বাড়িতে ফোন কর, বাড়িতে ফোন করে টাকা চা। আমি বলছি বাড়ি দিয়ে টাকাটা আনবে কীভাবে? বলছে না, আমাদেরকে ফোনপে মারতে। এবার ওনাদের বললে প্রথম আমরা ওখানে ওই করতে করতে আমাদের বাড়ি দিয়ে ফোন করেছি। ফোন করলে বাড়ি দিয়ে একবার আমাদেরকে বলছে যে 10,000 টাকা মারবে। এই কথা বলা মাত্র আমাদেরকে বেধম ফের রড দিয়ে, মোটা মোটা বাঁশ দিয়ে আমাদেরকে ভীষণ মারলে ওখানে মেরে মেরে হচ্ছে না ওদেরকে। ফের আমাদের যত দেরি হচ্ছে, শুধু বলছে 1 মিনিট টাইম আছে, এর মধ্যে দিলে নাহলে ফের একটু মেরে দেবো। দিয়ে বন্দুক টন্দুক আমাদেরকে বার করে আমাদের সামনে নিয়ে দেখাচ্ছে, আর শুধু এরকম মাথার দিকে ধরছে যে মেরে দেবো এক্ষুনি এখানে। এবারে ওখান দিয়ে ফের অন্য জায়গায় আমাদেরকে ওখান দিয়ে নিয়ে যায়। বলছে এখানে হবে না, এখানে ভীষণ জোরে এরা চিল্লাচ্ছে, এখানে লোকজন জড়ো হয়ে যাবে, এখানে হবে না।
নিয়ে আমাদের আলাদা জায়গায় নিয়ে যায়। সেইখানে নিয়ে যাওয়ার ওখানে নিয়ে গিয়ে আমাদেরকে তিনজনের আলাদা আলাদা জায়গায় করে দেয়। দিলে ওইখানে আলাদা করার পরে আমাদেরকে কেউ কারোর আর টের পাচ্ছি না। ওরা শুধু আমার কাছে ছিল তিনজনে, আমাদের আরও আমার সাথে আর দুজন ছিল, তাদের কাছে ওরকম দুজনা তিনজনা করে পাঠিয়ে দিয়েছে। দিয়ে আমাকে হাতে ফোন ধরিয়ে দিয়েছে, আমাদের যে ফোনগুলো ছিল দিয়ে বলছে যে এই ফোনটা নিয়ে বলো যে আমি সমস্যায় পড়ে এই দাদার কাছে ফোনটা বিক্রি করে দিয়েছি, মানে ওনারা এটা নিয়ে ভিডিও করবে আর আমাকে ওরকম বলতে হবে। এবার আমি ওটা বলিনি। ফোন কেড়ে নিয়েছে সেটা হ্যাঁ হচ্ছে বিক্রি করে হ্যাঁ, দিতে যেটা ওটা বিক্রি করে দিতে হবে। এবার আমাকে বলছে, আমি বলছি দাদা দেখুন আমরা ফোনটা খুবই কষ্ট করে কিনেছি। বলা মাত্র আমাকে ফের বেধম খুবই মারে, কি দিয়ে মারে? রড দিয়ে মারছে, বাঁশ দিয়ে মারছে, কেউ এসে পিছন দিয়ে কিল মারছে, কেউ কিনো দিয়ে মারছে, কেউ এখান দিয়ে মারছে। হ্যাঁ, ভীষণ মারলে। এবার আমি যত মারছে যখন আমি বললাম যে না ঠিক আছে আমি করছি বললে আমাকে প্রায় আধা ঘন্টা ধরে মারার পরে আমার হাতে ফোনটা দিয়ে আমি বললাম ওটা যে আমি খুব সমস্যায় পড়ে ফোনটা আমি বিক্রি করে দিয়েছি। বললে ওনারা এবার আমাকে ওইখানে বসিয়ে রেখে দিয়েছে। এবার আর দুজন আমার কাছে এসে বলছে যে তোমার নাম কি? আমি নামটা ভুলবশত খুবই চাপে পড়ে নামটা আমি ভুল বলে ফেলেছি। কি বলেছিলেন? নামটা বলেছি আমি যে আমার নাম রাহুল। যেই বলা মাত্র রাহুল নাম বলা মাত্র আমাকে বলছে যে এর প্যান্টটা খোল। বলে এবারে আমি খুলিনি, আমি এরকম বসে রয়েছি। আমি দেখো দাদা এরকম আমাদের সাথে করো না। যখন বলেছি যে আমি তোমাদের ছোটো ভাই হিসেবে বলছি আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে বলছে যে তো ছোটো ভাই এতদিন ছিল না 10 দিন 15 বছর। এবারে বলছে 15 বছর যতদিন তোদের রাজত্ব ছিল তখন তোরা কী করেছিস? এবার আমাদেরকে ওইখানে খুবই মারধর করার পরে আমরা আর কিছু বলিনি, আমরা তো শুধু ওই মারধর খেয়েই ওখানে শুধু বসেছিলাম। লাস্টে আমাদের ওইখান দিয়ে মারতে তোমরা বাড়ির লোককে খবর দিলে? বাড়ির লোককে খবর দিলাম। আমাদের যখন টাকা চাচ্ছিল তখন তো বাড়ির লোকের কাছে ফোন করে আমরা শুধু টাকাটুকুই চাচ্ছি যে টাকাটুকু আমাদেরকে মারো, নাহলে আমাদের ছাড়বে না। আমাদের কাছে ঠিকানাও চাচ্ছে বাড়ির লোকের কাছে ঠিকানা। ওরা যেটা বলছে সেটাই আমাদের করতে হচ্ছে। ওরা আমাদেরকে বাড়ির লোকের কাছে ফোন করছে, বলছে ফোনে বল যেখানে আমরা এদেরকে মারতে এসে ফেঁসে গেছি। আমার পাশে আরেকজনের কাছে ফোন দিয়ে বলছে বল রেপ কেসে ফেঁসে গেছি, এরকম বলছে। এবার আমাদেরও বলতে হচ্ছে, খুব চাপে পড়ে না বললে ভীষণ মারলে ওইখান দিয়ে মারধর করার পরে আমাদেরকে ওখান থেকে খুব কষ্ট মষ্ট করে পান্তি আমাদের কাছে জল পর্যন্ত চেয়েছি, আমাদেরকে মুখে লাথি মেরে ফেলে দিয়েছে। তোমরা বাড়ির লোককে খবর দিলে কিভাবে? বাড়ির লোককে কি করে উদ্ধার হলাম? ওখানে ওদের একটু কথা কাটাকাটি হচ্ছিল, ঝামেলা মতো। তারপরে ওইখান দিয়ে আমাদের যখন লাথি মেরে বারবার যখন পানিতে ফেলে দিচ্ছিল, তখন আমরা ওইখান দিয়ে উঠে ওনাদের মধ্যে একজনা ওদেরকে কি বলেছে জানি না, ওদেরকে দেখি না ছুটে যেতে বলেছে কি আমি জানি না। ওনারা আমার কিছুক্ষণ আগে ওনারা চলে গিয়েছিল, ওরা দুজনা আমার সাথে যে দুজন ছিল। এবার আমাকে অন্য সাইডে রেখে দিয়েছিল, আমি তো ওদেরকে তো টের পাচ্ছি না, ওরা অন্য জায়গায় ছিল। আমার কাছে কার একটা ফোন এনে ওনারাই আমার কাছে একটা ফোন এনে ধরিয়ে দিয়ে বলছে যে এই মানুষটাকে চেনো কি দেখো। এবার আমি কথা বলছি, সে লোকটা আমাকে বলছে যে তোমরা ওখানে কী করতে গিয়েছিলে? আমি বলি আমরা ওখানে ঘুরতে গিয়েছিলাম। আমরা বলছে তোমরা কজনা ছিল? আমি যেই বলেছি 3 জনে। বলছে আর 2 জনকে ওদের কাছে ফোনটা দাও। যেই ফোন দিতে বলেছে আমি পিছন ঘুরে দেখি না, এরা 2 জনে অনেক দূরে চলে গেছে ছুটে। চলে যাওয়ার পরে এবার যিনি আমার কাছে ফোন দিয়েছে উনি বলছে তুমিও ছোটো। এবার আমি যখন ছুটতে গেছি, আমার পিছন দিয়ে ফের দুঘা মারলো আমাকে ওইখানে ধরে। মারলে আমি হ্যাঁ, যখন পালিয়ে যাচ্ছিলাম তখন ফের মারলে আমি ওইখান দিয়ে ছুটে এসে একটা নদীর সামনে এসে দাঁড়ালাম, খাল মতো। ওইখানে দাঁড়িয়ে দেখলাম আমার 2 জন ওইখানে দাঁড়িয়ে আছে। ওদেরকে নিয়ে খুবই আমাদের একজনকে মাথায় টাথায় মেরেছে, খুব একদম টোটালি ওখানেই দেখি না পড়ে আছে। ওনাকে খুব কষ্ট মষ্ট করে ওটা টেনে হেঁচড়ে পার করলাম। পার করার পরে ওপিঠ দিয়ে ফের প্রায় 3টে খাল, একটা নদী, 2টো খাল পার হয়ে তারপরে আমরা এক সাইডে এসে পুরো আমি আর আমার আরেকজন 2 জনে ওখানেই পড়েছিলাম, বেহুশ হয়ে পড়েছিলাম। আর একজন উনি ফোনটা নিয়ে আরেকটা ফোন, আমাদের কাছে মোট 4টে ফোন ছিল, ওনারা 3টে ফোন পেয়ে গেছিলো। আরেকটা ফোন ওনারা দেখায়নি ওনাদেরকে। আমাদের কাছে মোট 4টে ফোন ছিল, একটা ফোন দেখিনি ওনারা। সেই ফোনটা দিয়ে আমাদের বাড়ির লোকের সাথে কোনো রকমের যোগাযোগটা আমরা করে ওইখানেই পড়েছিলাম। লাস্টে আমাদের গিয়ে এনারা পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করেছে, এনারা গিয়ে ওইখান দিয়ে এনেছে সব। দাঁতলাগ অবস্থা আমরা ছিলাম। তারপরে উদ্ধার হয়েছে। কমপ্লেন করেছো? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি, কিন্তু থানা কোনো স্টেটমেন্ট নিচ্ছে না। কি বলছে পুলিশ? পুলিশ বলছে এটা সামান্য ব্যাপার, ও
শুধু করে ছেড়ে দিচ্ছে ও কোনো, হ্যাঁ শুধু ডায়েরি করে ছেড়ে দিচ্ছে, ওনারা কোনো ওরা স্টেটমেন্ট কতজন নিচ্ছে ছিল না। গো? ওনারা ছিল এরকম 9-10 জনের মতো ওনারা ছিল। তোমাদের বাইক মোবাইল কি কোথায় আছে? বাইক মোবাইল সব ওদের কাছেই আছে। ওরা নিয়ে নিয়েছে? হ্যাঁ ওরা ওদের কাছেই আছে, আমাদেরকে ওনারা তো দেয়নি ওসব কিছু, এখনো পাওনি? এখনো পাইনি। এটা কবে ঘটেছে? এটা ঘটেছে 28 তারিখে। কটা নাগাদ হয়েছিল? এটা হয়েছে ওরকম 3টে 3:30 নাগাদ আমাদেরকে ওইখান থেকে ধরে নিয়ে যায়। তোমার নাম? আমার নাম মফিজুল মোল্লা। যে কি হয়েছিল একটু যদি বলেন। আমরা প্রথম ওখানে ঘুরতে যাই মৌখালিতে, গিয়ে ওখানে বৃদ্ধাশ্রমের ধারে ওখানে দাঁড়াই। ওখান থেকে দাঁড়ানোর পরে দেখি একজন ছুটে আসে, এসে আমাকে নাম জিজ্ঞেস করে বাড়ি কোথায়। আমি সব খুলে বললাম জীবনতলায় বাড়ি। এখানে কী করতে এসছিস? ঘুরতে এসছিস। নাম কি? রাজিবুল মোল্লা। বাপের নাম কি? বাপের নাম বললাম। বলার পরে বলে তোরা জিয়াদির বাচ্চা, তোরা তো বাংলাদেশি, তা রোহিঙ্গা বলেই আমাকে মারে। মারার পরেই গাড়ির চাবি তুলে নেয়, বলে তোরা দাঁড়া এখানে বলে আমার পাশে আর দুজন ছিল তাদেরকে ধরে আস্তে আস্তে আমাদের এবারে ওদেরকেও মারধর করে, মারতে মারতে অনেকটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। নিয়ে গিয়ে ওখানে গিয়ে বন্দুক ধরায়, বন্দুক দিয়ে ধরিয়ে বলছে বল আমাদের মারতে এসছিলিস বলে। ওরা ভিডিও করে, ফটোও তুলে বলছে এবার তোর বাড়িতে ফোন কর। আমি কেন? বলে 50,000 টাকা দিতে হবে। আমি কীভাবে দেবে বাড়ির লোক? বললো আমার স্ক্যানের দ্বারাই নেবো। বলে আমার পাশে যে ছিল জাহির, সে এখন ওইটা ফটো তুলে স্ক্যানটা ওর ভাইয়ের কাছে পাঠায় যে 50,000 টাকা তাড়াতাড়ি মার। বলছে দাদা বল না তো তোদের মেরে দেবে। আমরা সেটা বাড়ি বললাম মেরে দেবে আমাদের। কীর জন্যই মেরে দেবে? বাড়িতে কৈফিয়ত যখন করছে তখন আমাদের আরও মারে। তখন বাঁশ টাস নিয়ে এখানে মারে, এখানে সারা শরীরে মারে আমাদেরকে। বাঁশ নিয়ে মারার পর লাস্টে রড দিয়ে মারে। রড এনেছিল, সেই রড দুমড়ে গিয়ে ভেঙে গিয়েছে। এত মারে আমাদের তিনজনকে। এবার লাস্টে আমরা দেইনি বলে আমাকে ছেড়ে একে মারে, ওকে ছেড়ে একে মারে। তিনজনকে বেধড়ক মারে যে বল তোরা মুসলিম, তোরা জিহাদি, তোরা এতদিন আমাদের ক্ষমতায় আসতে দিসনি, 15 বছর আমরা ক্ষমতায় আসতে পারিনি। এইভাবে আমাদের মারে, বেধড়ক মারে। কেন মারছে? তোরা মুসলিম, তোরা জিহাদির বাচ্চা, দাড়ি রেখেছিস মুখি, এরকম বলছে বলে বেধড়ক মারে আমাদেরকে। আমরা তো কেউ কোথাও বলতে পারিনি। আর আমাদেরকে মারার পরে বলে এখানে হবে না, একটু দূরে নিয়ে চল, বলে ওখানে গিয়ে বসিয়ে উঠবি নি তোরা, বলে আরও মারে। বাড়ি যত লেট হচ্ছে টাকা পাঠাতে তত আরও মারছে। কতজন ওরা ছিল? ওরা ছিল 9-10 জন ছিল। ওরা কি বলতে চাইছে? ওরা বলছে তোদেরকে মেরে দেবো, তোরা মুসলমান, তোদেরকে মেরে দেবো, তোর জিহাদির বাচ্চা, এইভাবে। আচ্ছা, তোমরা কি কোনো পার্টির সঙ্গে যুক্ত ছিলে? না, আমরা কোনো পার্টির সাথে যুক্ত ছিলাম না, এমনি ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, এ নিয়ে তোমরা থানায় অভিযোগ জানিয়েছো? থানায় অভিযোগ জানিয়েছি যে আজ পর্যন্ত এই 72 ঘন্টা হয়ে গেল, থানা কোনো স্টেপ নিল না। থানা বলছে জিডি করিয়ে ছেড়ে দিয়েছে আমাদের, মেডিকেল দিয়েছি, জিডি করিয়ে ছেড়ে দিয়েছে। থানা বলছে কোনো স্টেপ নিল না, আজ পর্যন্ত থানা খবরও নিল না। আমাদের তো ফোন নেই, আমাদের কিছু নেই, আমরা কী করবো এখন? তো কীভাবে তোমরা উদ্ধার হলে? আমাদের 2.5 ঘন্টা মারে ওখানে, 2.5 ঘন্টা মারার পরে ওখান থেকে ওদের মধ্যেই তখন ঝামেলা বেঁধে যায়। তখন আমাদের মেরে তো আমরা তার উঠতে পারি, মেরে আমাকে ঘেরে চড়ে ফেলে দিয়েছিল। অ্যাকচুয়ালি বলতে ঘেরেই ফেলে দিয়েছিল, আমি গা হাত পা সব ভিজে ছিল। আবার আমি উঠিনি বলে আমার পাশে যে জাহির ছিল তাকে বিশাল মারছে। জাহির বলছে তুই কচি তুই উঠে আয়, না তো আমাকে মেরে দেবে। আমি উঠে গেছি, ওকে মারাবার দিয়ে আবার আমাকে মেরে আবার মারছে, আমাকে মেরে আবার 3 জনের 3 সাইড করে দিয়েছে। তারপরে কিভাবে তোমরা উদ্ধার হলে? আমরা উদ্ধার হলাম, তার বাড়ির লোক বলেছে আমরা মৌখালি ব্রিজে চলে এসেছি টাকা নিয়ে। তখন প্রায় আনুমানিক তখন 5টা 40 হয়ে গেছে সম্ভব। তখন ওরা মারার পরে এবার আমাদেরকে আরেকটা ওদের মধ্যে একটা লোক চলে আসছে, ওদের মানে জানাজানি হয়ে গিয়েছে। ওরা বলছে এদের কেন মারছিস? এবার বলার পরে ওদের একটা লোক এসে বলছে তোরা পালা। আমরা ছোটপো মানে পালাবো, আমরা হাঁটতে পারছি না, কিভাবে যাব আমরা এখান থেকে? বলে আমি যাই, 2 জন আগে চলে যায়, একজনকে ছাড়ে না। আমি যাবার 1 পা তুলেছি, জাহির দেখিনি মাথায় মেরে আবার ফেলে দিয়েছে, বাঁশ নিয়ে মাথায় মেরে পিছনটায় মেরে জাহির পড়ে যায়। ওই জাহিরকে তুলে নিয়ে আস্তে আস্তে দেখি না আবার খালের পরে দেখি না নদী, ক্যানিং নদী। ওই নদীতে তখন টান যাচ্ছে বিশাল জোরে, এইভাবে ওই টান যাচ্ছে, ওই জাহির ভেসে ভেসে চলে যাচ্ছে। তারপর দেখি না মফিজুল আসলো,
মফিজুল এসে মফিজুলকে বলেছে, মফিজুল জাহিরকে ধর। ওকে ধরলো, তারপরে আমি অজ্ঞান হয়ে যাই, আমি আর কিছু জানি না। তোমরা কদিন ছিলে? আমরা 3 জন ছিলাম। আচ্ছা, কিসে গিয়েছিল তখন? আমরা 3 জনের কাছে 2টো বাইক ছিল। সেই বাইকগুলো কোথায়? বাইকগুলো ওরা নিয়ে এসেছে, বাইক ফোন সব নিয়ে সব নিয়ে নিয়েছে, দেয়নি কিছু। থানা জানিয়েছো? থানা জানিস, থানা কোনো স্টেপই নেয়নি এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করে? অ্যারেস্ট করেনি। থানা কি বলছে, পুলিশ কি বলছে? পুলিশ বলছে ছোটোখাটো কেস, আর জিডি করিয়ে ছেড়ে দিয়েছে। তোমার নামটা? রাজিবুল মোল্লা।